আহ তাহলে আজকে বলতে গেলে আমাদের প্রথম ক্লাস আজকেই আর কি আমরা শুরু করবো। এর আগের দিন যেটা ছিল সেটা শুধুমাত্রই একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল। তো তোমাদেরকে আমি বলছিলাম যে বাসায় দেখার জন্য, যে ফ্রি পিক ওয়েবসাইটে বা হচ্ছে ক্যানভাতে যা অনেক বেশি বেশি ওয়েবসাইট দেখার জন্য। কে কে দেখছিলা? দেখছিলা সবাই মোটামুটি কিছু ডিজাইন কি দেখছিলা? কিছু দেখা হয়েছিল। আচ্ছা, এটা আস্তে আস্তে দেখতে থাকবা, আস্তে আস্তে করতে থাকবা। তাহলে এখন আর কি আমরা আজকে মূলত আমাদের আজকে থেকে ক্লাসটা শুরু করবো। আজকে আমরা হচ্ছে আমাদের ক্যানভার যেই পরিচয়, ইন্টারফেস, এগুলোর সাথে পরিচয় হব। প্রথমে এগুলোর সাথে পরিচয় হয়ে পুরো ক্যানভার যে ওয়েবসাইট সফটওয়্যার যেটা আছে সেটার সাথে পুরোটা পরিচয় হওয়ার পরে আমরা হচ্ছে বেশি কিছু না, আজকে শুধুমাত্র টেক্সট নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে ক্যানভাতে চলে যাই। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কি ভাই জি দেখা ভাইয়া। যাচ্ছে? ওকে, তাহলে আমরা হচ্ছে ক্যানভা লেখা সার্চ দিব, জি তাহলে আমরা কি ক্যানভার ওয়েবসাইটে চলে ভাইয়া যাব। দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে ক্যানভাতে আসার পরেই হচ্ছে কি, এটা হচ্ছে ক্যানভার ওয়েবসাইটে যখন আমরা ঢুকি তখন হচ্ছে এটা ক্যানভার মধ্যে আমরা ঢুকে বললাম। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার যদি আইডি না থাকে তাহলে তুমি সাইন আপ করে লগ ইন করে নিবা, আর যদি আইডি থাকে তাহলে হচ্ছে কি জাস্ট লগ ইন করে ফেলবা। লগ ইন করার পরেই কি এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। ওকে, আচ্ছা, এই জিনিসটা বেজল করতেছে, হাজার নিচে রাখি। ওকে, তাহলে এই জায়গার মধ্যে আমরা কিন্তু কি বেশ অনেকগুলো জিনিস দেখতে পারতাছি। যে তুমি আমরা যখনই ক্যানভার মধ্যে ঢুকি প্রথমে এই ইন্টারফেসটা চলে আসে। তো এই জায়গার মধ্যে বেশ অনেকগুলো জায়গা আছে। কি কি আছে? প্রথম হচ্ছে যে মানে ওরা এই অংশের মধ্যে দেখাইতেছে যে ওরা তোমরা এই জায়গার মধ্যে কি কি কাজ করতে পারবা। তুমি চাইলে প্রেজেন্টেশন বানাতে পারবা, সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন পোস্ট বানাতে পারবা, ভিডিও বানাতে পারবা। আমরা যে ডকের যে কাজগুলো করি মাইক্রোসফট ওয়ার্ডে, সেই কাজগুলো আমরা করতে পারবো। আমরা চাইলে হোয়াইট বোর্ডের একটা কাজ করতে পারবো, যে আমি জাস্ট একটা সাদা স্ক্রিন থাকবে, তার উপর হচ্ছে আমি জাস্ট আঁকা কি করে কিছু একটা আর কি করে ক্লাস নেওয়ার মতো হোয়াইট বোর্ড একটা। তারপর হচ্ছে যে মাইক্রোসফট এক্সেল বা শিটের বা হচ্ছে আমাদের গুগল শিটে যে কাজ সেইগুলোও তোমরা করতে পারবা। ওয়েবসাইট, এটা কি নতুন আসছে নাকি? আমি এটা খেয়াল করি, এটা কি কখনো দেখিনি। এমনকি ওয়েবসাইটও বানানো যায় নাকি? আচ্ছা, এটা আমি দেখিনি এর আগে, তাই এটা নিয়ে বলতে পারতেছি না এটা কি নিয়ে কি করে। আর হচ্ছে ইমেল, এটা হচ্ছে কি তোমরা ইমেল টেমপ্লেট বানাতে পারবা। এর আগের দিন দেখাইছিলাম যে ইমেল টেমপ্লেট কি জিনিস। এখন নিচে যদি আমরা যাই, আমরা বিভিন্ন ধরনের অনেক ধরনের টেমপ্লেট আমরা দেখবো। ঠিক আছে? তো টেমপ্লেট ইউজ এগুলো আমরা পরবর্তীতে শিখবো, যে তোমার যেইটা পছন্দ হয়। ঠিক আছে? সেই টেমপ্লেটটা হচ্ছে আমরা চাইলে ইউজ করে নিতে পারি। দেখবা যে সকল টেমপ্লেটের নিচে মানে উপরে নিচে কোনো কোনো এই দেখো এই টেমপ্লেটের নিচে কি আছে, এই যে একটা কুইনের মতো একটা সাইন আছে। ঠিক আছে? এইটার মানে বুঝাইতেছে আমরা যদি এই টেমপ্লেটটা ইউজ করতে চাই সেই জন্য আমাদের হচ্ছে কি প্রিমিয়াম বা প্রো ভার্সন লাগবে। তো আমি শুরুতেই তোমাদের প্রিমিয়াম বা প্রো ভার্সন ইউজ করা শিখাবো না। যদি আমরা যদি ভালো কাজ করতে যাই, ক্যানভাতে সুন্দর সুন্দর কাজ করতে যাই, সেই ক্ষেত্রে দেখা গেছে অনেক ফিচার্স আছে যেগুলোর জন্য আমাদের ক্যানভা প্রিমিয়াম বা প্রো ভার্সন যেটাই বলো ওটা আমাদের প্রয়োজন হয়। যেমন আমি যে কাজ করি আমার প্রিমিয়াম বা প্রো ভার্সন লাগে। কিন্তু সেটা কিভাবে তোমরা নিবা সেটা যখন সময় আসবে, যখন দরকার হবে তখন হচ্ছে আমি তোমাদের সবাইকে বলে দিব যে প্রিমিয়াম বা প্রো ভার্সন কিভাবে নিবা। আর শেখার ক্ষেত্রে শুরুটা হচ্ছে কি আমরা ফ্রি ভার্সন দিয়েই করবো, নাহলে হচ্ছে শুরুতে যদি প্রিমিয়াম বা প্রো ভার্সন ধরি তাহলে হচ্ছে ওই হাতে খড়িটা সুন্দর হয় না, পাকাপোক্ত হয় না। আচ্ছা, তাহলে এই তো গেল হচ্ছে বিভিন্ন ধরনের টেমপ্লেট আমরা নিচে গেলেই পাবো। ঠিক আছে? আচ্ছা, যদি আমরা এই যে প্রজেক্টের এই অপশনের মধ্যে আসি, এই জায়গার মধ্যে যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টে যদি আমরা এই জায়গার মধ্যে আসি তাহলে হচ্ছে এই আমরা তোমরা এর আগে যত কাজ করছো এই জায়গার মধ্যে সেই জায়গার মধ্যে কি এই কাজগুলো দেখা যায়। নিচে আসলে কি ওই কাজগুলো দেখা যায়। এটা আমার মেইন আইডি না, অবশ্যই বুঝতে পারতেছো, এটা হচ্ছে ক্লাবের আইডি। তো এইটার মধ্যে আর কি খুব একটা বেশি কাজ করা হয় না। আমার যে আইডি আছে সেই আইডির মধ্যে আমার কাজ টাজ করা হয় সব। তাহলে এই জায়গার মধ্যে তুমি চাইলে হচ্ছে কি কোনো একটা তোমার খুঁজে নিতে পারো।
সার্চ দিয়ে, ঠিক আছে। ধরো এই যেমন আমি দেখতেছি হোয়াইট এন্ড ব্লু নামে কিছু আছে, তাহলে আমি যেমন লিখি হোয়াইট এন্ড ব্লু, তাহলে দেখবা তোমার ওই নামে হচ্ছে কি যেই ডিজাইনটা আছে সেই ডিজাইনটা যে আমাদের চলে আসবে। যেগুলো নর্মাল কথাবার্তা। তারপর হচ্ছে এগুলোর মধ্যে আপাতত দেখার দরকার নেই, আমরা হচ্ছে কি ক্রিয়েটের মধ্যে চলে যাই। ক্রিয়েটের মধ্যে চলে গেলাম। আচ্ছা, এখন ক্রিয়েটের মধ্যে হচ্ছে কি আইসা আমরা, দেখো, তুমি যদি কোনো সিভি বানাইতে চাও, কারণ আমরা যে ডিজাইন শুরু করব, ডিজাইন শুরু করার আগে হচ্ছে কি একটা রেশিও নিয়ে হচ্ছে কি একটা ভালো আইডিয়া তোমার থাকা উচিত। যে আমরা হচ্ছে নর্মাল যে সিভি গুলা বানাই, বিভিন্ন কোম্পানি বা ভার্সিটিতে যে যে আমরা সিভি গুলা বানাই, তুমি যদি সেই সিভি বানাইতে চাও, সিভি গুলা কি আমরা কিরকম ভাবে দেই? আমরা কি 1:1 ফরম্যাটে দেই, নাকি হচ্ছে মানে নর্মাল একটা A4 পেজ যে সাইজ হয় সেই সাইজের একটা কাগজে আমরা দেই, নাকি আমাদের বড় বড় যে ব্যানার গুলা থাকে রাস্তার মধ্যে টাঙানো, ঠিক আছে, যে আহ, বিভিন্ন রাজনৈতিক বড় বড় ব্যানার গুলা থাকে, সেই ব্যানারের মধ্যে আমরা হচ্ছে আমাদের সিভি প্রিন্ট করে তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানি দিয়ে দিই, কোন কোন ফরম্যাটে দেই? আমাদের যে নর্মাল পেজ আছে A4, সেটার মধ্যে দিই? তো আমাদের এই আইডিয়া গুলা একটু থাকতে হবে আগে থেকে, যে আমরা কাজ যে করবো সেটা আমরা কি ধরনের কাজ চাই। কারণ আমি সিভি বানাইতে চাই, আমরা হচ্ছে কি এই যে লেখা আছে রেজুমি A4 পেজ, এই যে A4 পোর্ট্রেট, ঠিক আছে। আচ্ছা, পোর্ট্রেট শব্দটা মানে কি? আচ্ছা, A4 মানে তো বুঝি যে আমাদের নর্মাল যে পেজের সাইজ আছে সেই পেজের সাইজটাকে আমরা কি বলি? A4 পেজ বলি। এখন হচ্ছে পোর্ট্রেট শব্দটা আমরা কি বলতে কি বুঝাই? পোর্ট্রেট বলতে হচ্ছে আমরা বুঝাই, ধরো উম, ধরো আমি যে একটা শেপ নেই, ঠিক আছে, ধরো আমি একটা আয়তক্ষেত্র নিলাম, ঠিক আছে, এইটা একটা নিলাম, আর হচ্ছে এইটা একটা নিলাম। একটা হলো কি ভার্টিক্যাল অবস্থায়, আরেকটা হলো কি হরাইজন্টাল অবস্থায়, ঠিক আছে। ভার্টিক্যাল যেটা আছে সেটাকে আমরা কি বলি? পোর্ট্রেট বলি। এই ভার্টিক্যাল অবস্থায় যেটা থাকে সেটা আমরা কি বলি? পোর্ট্রেট বলি, ঠিক আছে। আর এই জিনিসটাই যখন হচ্ছে কি আমরা সরাই দিব বা হরাইজন্টাল অবস্থায় নিয়ে আসবো, সেটাকে আমরা কি বলবো? ল্যান্ডস্কেপ বলি। বুঝতে পারছো? তো আমরা যখন হচ্ছে কি সিভি গুলা দেই, সেটা কি আমরা পেজের মানে সোজাসুজি অবস্থায় ভার্টিক্যাল অবস্থায় দেই। তো সেইটার জন্যই কি লেখছে যে রেজুমি হচ্ছে কি আমরা A4 সাইজের কি পোর্ট্রেট অবস্থায় এটা আমাদের দিতেছি। এই এটা কাটা গেম ব্যাপার। ওকে। তারপর হচ্ছে কি আমরা যে ইমেল বানাইতে চাই সেটা আবার দিলাম যে প্রেজেন্টেশন, ঠিক আছে। আমরা যে পাওয়ার পয়েন্টে বা যে স্লাইড গুলা দিই সেগুলা কি হয় 16:9, বা আমরা যে কোনো প্রেজেন্টেশন বানাইতে চাই সেই তোমার সাইজটাই না দিবে। যে আমরা যদি একটু দেখাই, যে ধরো আমরা এই প্রথমে এটাতে দিলাম, চলে, যে আমরা প্রথম হচ্ছে কি এই রেজুমি A4 পেজে, তাহলে A4 পেজের পেজ গুলা কি, এই যে আমি যখন এটা ক্লিক করছি কি আমার কি করে দিছে, একটা A4 পেজ আইনে দিছে। তারপর হচ্ছে কি আমি যদি প্রেজেন্টেশন বানাইতে চাই, তাহলে এটা যদি আমি ক্লিক করি, তাহলে প্রেজেন্টেশনের পেজের যেই সাইজটা হয় সেই সাইজটা কিন্তু সে আমাকে আইনা দিছে। তারপর আমি যদি পরবর্তীতে যাই, যে এগুলো না, ধরো এই যে ইনস্টাগ্রাম পোস্ট, ঠিক আছে, এটা হচ্ছে কি ইনস্টাগ্রাম পোস্ট, ঠিক আছে। তো ইনস্টাগ্রাম পোস্টে একটা নর্মালি একটা কি আছে, তার সাইজ আছে 4:5, ঠিক আছে। তুমি যে এটাতে ক্লিক করো, তাহলে ইনস্টাগ্রামে যে পোস্টে যে সাইজটা সেই সাইজের হচ্ছে কি তোমার একটা ক্যানভাস এনে দিবে। তাহলে এগুলাই হচ্ছে কি আমার এই জায়গায় কাজ। তো ধরো আমি আজকে ইনস্টাগ্রাম পোস্টের এটার মধ্যেই একটা কাজ করলাম, কারণ আমার আপাতত একটা হইলেই হয়েছে, আমার খুব একটা বেশি দরকার নেই, তো আমি এটা নিয়ে আর কি কাজ করলাম। আচ্ছা, পরবর্তী তাহলে প্রথমে আসি ডিজাইন। এই জায়গার মধ্যে যেগুলো আছে আমরা আগে আজকে শুধুমাত্র এগুলোর ব্যাপারে একটু জানবো, পরবর্তীতে টেক্সট নিয়ে আমরা কাজ করবো। তাহলে এই যে আমাদের আসলে কি ডিজাইন। তো ডিজাইনের মধ্যে এই যে আমাদের কি আছে, দেখো বিভিন্ন ধরনের টেমপ্লেট, ওই মানে টেমপ্লেট গুলি আর কি এই জায়গার মধ্যে আছে, যে তুমি চাইলে হচ্ছে কি এই জায়গা থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে কি করতে পারো, কাজ করতে পারো, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে কি আছে, ধরো এই টেমপ্লেটটা আমার খুব পছন্দ হলো, আমি এই টেমপ্লেটটা নিয়ে কাজ করতে পারবা। তারপর তুমি তোমার মতো আর কি যে কোনো কিছু আর কি চেঞ্জ করে নিতে পারবা। যে এই যে ধরো AI ডাটা সায়েন্স, এই যে আমি আমাদের যে কোর্স কি স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে, লিখলাম। তো এরপর তোমার এটা আমার এটা চেঞ্জ করা দরকার, যে ক্যানভা এন্ড SMM। ওকে। তারপর ধরো তোমার এই জায়গার মধ্যে আমার এটা আজকের ডেটটা আমি বসাইলাম, আজকের ডেট কি 9 মে, এর জায়গা হবে কি ডিসেম্বর।
তো তুমি তোমার মতো কি এরকম ভাবে চেঞ্জ টেঞ্জ করে তারপর তুমি এটা কি ইউজ করতে পারবা। ঠিক আছে, তো আমি আপাতত এগুলোর মধ্যে যাইতাছি না আমি। তাহলে এটা হচ্ছে কি, আপাতত এগুলো না, আমরা হচ্ছে এগুলো আপাতত বাদ দিই। কিন্তু এই জায়গা থেকে আমরা কি দেখলাম যে এই ডিজাইনের মধ্যে, এই যে এই ডিজাইন অপশনের মধ্যে আসলে হচ্ছে কি আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট এই জায়গার মধ্যে পাবো, যে এই টেমপ্লেট গুলো হচ্ছে কি আমরা ইউজ করতে পারবো। আগে থেকে কেউ বানায় রাখছে সেগুলো হচ্ছে কি আমরা ইউজ করতে পারবো। তারপরে এই যে এই জায়গার মধ্যে আবার কি আছে, এই যে প্রিমিয়াম। ঠিক আছে, এই কুইনের যেই ক্রাউনের যেই সাইনটা আছে, সেটা মানে হচ্ছে কি প্রিমিয়াম। এটা ইউজ করতে গেলে কি টাকা লাগবে, যদি এটাতে আমরা ক্লিক করি, এসে ধরো এটার মধ্যে আমরা ক্লিক করলাম, এই যে সে কিন্তু ইউজ করতে দিবে না, কারণ আমরা হচ্ছে কি এখন ফ্রি ভার্সন ইউজ করতেছি। তো ফ্রি ভার্সনের মধ্যে কিন্তু কি এটা ইউজ করা যাবে না, কারণ এটা প্রিমিয়াম। তাই হচ্ছে কি সে আমার এটা ইউজ করতে দিবে না। তারপরে অপশনে আসি, ডিজাইনের পরেই যেটা সেটা হচ্ছে কি এলিমেন্ট। তাই এলিমেন্টের মধ্যে যদি আমরা আসি, দেখো এই যার মধ্যে বেশ অনেকগুলো অপশন আছে। প্রথমে হচ্ছে শেপ, তারপর হচ্ছে গ্রাফিক্স, যে আমরা একটু বড় করে দেখাই দাঁড়াও। আচ্ছা, প্রথমে হচ্ছে শেপ, তারপর গ্রাফিক্স, তারপর হচ্ছে 3D, তারপর হচ্ছে স্টিকার, ফটোস, ফ্রেম, গ্রিড, তারপর হচ্ছে ভিডিওস, অডিওস, রম, মকআপ, চার্ট। নিজেরা ইচ্ছে কি এগুলা খুইলা আর কি ভালো করে দেখে নিবা। তাহলে আমরা দেখি যে কোনটার মধ্যে আসলে কি আছে। প্রথমে যাই শেপের মধ্যে। আমার ডিজাইন করতে গেলে কিন্তু বিভিন্ন ধরনের শেপের প্রয়োজন হয়। যে আমার কখনো চতুর্ভুজ, কখনো সার্কেল, কখনো ট্রায়াঙ্গেল, আবিজাবি এগুলো লাগে। যে প্রথমে কি আছে, প্রথমে আছে কি লাইন। বিভিন্ন ধরনের আমরা এই যে লাইন লাইন পাবো। এই যে নর্মাল লাইন, তারপর হচ্ছে ড্যাশ লাইন, ডট লাইন, ঠিক আছে। তারপর অ্যারো আছে, তারপর হচ্ছে ডট অ্যারো আছে, বিভিন্ন ধরনের আছে। তো যেইটা যখন তোমাদের দরকার হবে, ধরো আমি এইটা নিলাম, তারপর কি এটা আমার এই যে মধ্যে চলে আসলো। ঠিক আছে, এটা যদি আমি জুম করি, তাহলে এই যে এটা কি আমরা এই যে মধ্যে চলে আসলো। তোমার যদি দরকার পড়ে তুমি এটা এসে বড় করবা, উপরে নিবা, নিচে নিবা, পিছনে নিবা, যেদিকে যেটা খুশি সেটাই হচ্ছে কি আমরা এটা করতে পারবো। ঠিক আছে, যদি এটা লাইনটা যদি আমরা, এটা কি খুব চিকন লাইনের, এটা যদি আমরা একটু মোটা করতে চাই, just এই যে এই জায়গার মধ্যে দেখো এইটা হচ্ছে কি কালার। এটা হচ্ছে কি কালার, আমরা চাইলে কি এই জায়গা থেকে আপাতত কালো রং আছে, আমরা এটা চাইলে লাল করে দিতে পারবো। ঠিক আছে, তারপর এটা হচ্ছে কি স্ট্রোক। দেখো এটার উপরে যে আমরা নেই, দেখো কি দেখতেছে, স্ট্রোক ওয়েট। স্ট্রোক মানে হচ্ছে কি, আচ্ছা এই জায়গার মধ্যে আবার আরেকটা জিনিস, একটা ডিজাইনিং এর বেসিক তোমাদেরকে একটু দিয়ে নেই আগে। ধরো আমি যদি একটা চতুর্ভুজ আঁকি, এটা না, এটা দিই, হ্যাঁ, ঠিক আছে, এই যে এটা দিলাম। তাহলে আমার এই যে চতুর্ভুজটা যে আঁকলাম, এটার ভিতরে যে অংশটা, এই যে পুরা জায়গাটা যে কালার হয়ে আছে, এই জায়গাটাকে আমরা বলি কি ফিল। এই অংশটাকে বলি আমরা ফিল। তাহলে ভিতরে যে কালারফুল অংশটা আছে সেটাকে আমরা বলতেছি কি ফিল। আর যদি আমরা কিন্তু এই যে, ধরো এইটারই আমরা একটা বর্ডার দিলাম, বর্ডারটা অন্য কালার দিয়ে নি, লাল দিই। ধরো এইটারই একটা বর্ডার, ঠিক আছে। এটা কিন্তু কি প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা বর্ডার থাকে। যেমন এর আগের ক্ষেত্রে দেখছো যে আমি সেম কালারেই যখন বর্ডারটা দিছিলাম তখন কিন্তু বোঝা যায় নাই, এখন লাল রঙের বর্ডার দিছি এখন কিন্তু বুঝে যাইতেছে। তো যে বর্ডারটা আছে এই বর্ডারটাকে বলা হয় স্ট্রোক। বুঝতে পারছো তো, যে বর্ডারটা হয় সেই বর্ডারটাকে বলা হয় কি স্ট্রোক। তাহলে আমরা এগুলো সব বাদ দিয়ে দিই, এগুলো আপাতত দরকার নেই। তো এখন যে আমরা যে লাইনটা নিলাম, সেই লাইনের কি ভিতরের কোনো ফিল এর কোনো অপশন আছে? এটা কিন্তু পুরোটাই জাস্ট একটা বর্ডারের মতো। এটার ভিতরে কিন্তু কোনো ফাঁপা কোনো অংশ নাই ভিতরে, এটা হচ্ছে পুরোটা একটা শুধুমাত্র একটা লাইন। ঠিক আছে, তো এটার মধ্যে কিন্তু ফিলের কোনো অংশ নেই, সেটা এটা কিন্তু পুরোটাই কি স্ট্রোক। তা আমি যদি এই স্ট্রোকের ওয়েটটা যদি বাড়াই দিই, দেখো এটা কিন্তু কি হইতাছে, আমার আগে থেকে মোটা হয়ে গেছে। মানে হচ্ছে কি আমি স্ট্রোকের সাইজটাকে হচ্ছে কি বাড়াই দিলাম। আমি যদি এই স্ট্রোকের সাইজটা যদি আরো বাড়াই দিই, তাহলে কি হয়ে যায়, আরো বাড়তেছে। ঠিক আছে, তারপর দেখো এই যে স্ট্রোক, এটা কি শুধুমাত্র লাইন। আমি যদি এটা যদি এটা দিয়ে দিই, তাহলে দেখো মাঝখানে কি হয়ে যেতেছে, গ্যাপ হয়ে যেতেছে। আমি এই জিনিসটা একটু বড় করে দিই, দেখো মানে একটু মাঝখানে ড্যাশ ড্যাশ হয়ে যেতেছে। আমি যে আরো ড্যাশ ড্যাশ বাড়াইতে চাই, তাহলে এই যে পরের অপশনটা এটার মধ্যে চাপ দিলে এই যে আরো ড্যাশ ড্যাশ বাড়বে। আমি এটা আরেকটু পাশ দিয়ে বাড়াই দিই। আমি যদি এই ড্যাশের পরিমাণটা যদি আরো বাড়ায় দিতে চাই, জিনিস সময় ড্যাশ গুলো যদি আরো ছোট করতে চাই, তাহলে এই কি এটা যদি দিয়ে দিই, একবার ডট ডট হয়ে গেছে। তো বুঝতে পারছো, এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? জি না। ওকে,
আর সমস্যা থাকলে সাথে সাথেই বললো। আচ্ছা, তারপর যদি আমরা যাই এদিকে অপশনে, দেখো লাইন স্টার্ট, এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, দেখা যাবে যে বিভিন্ন ধরনের অপশন আছে। আপাতত হচ্ছে কি, এই যে স্কোয়ার আপ অবস্থায় আছে, সেটা হচ্ছে কি তুমি এই যে তুমি যেটা, তোমার যেটা দরকার হয়, তোমার গোল দরকার হোক বা তোমার হচ্ছে অ্যারো চিহ্ন দরকার হোক, তুমি সেটাই করতে পারবা। ধরো আমি এটা অ্যারো দিলাম, আর এই পাশে হচ্ছে আমি গোল এটা দিলাম। তোমার ইচ্ছা তুমি এটা কিভাবে করতে চাও। তারপর হচ্ছে তুমি কি এই লাইনটা যেটা, সেটা কি স্ট্রেট রাখতে চাও, নাকি হচ্ছে একটু তেরা বেঁকা করতে চাও। একটু তেরা বেঁকা এটার মধ্যে দেখো, যখন স্ট্রেট দিছি এরকম ছিল, একটু তেরা বেঁকা এটার মধ্যে যদি দেই, তাহলে দেখো এই জায়গাটার মধ্যে একটা নতুন একটা অপশন চলে আসছে। আবার দেখো এই জায়গাটার মধ্যে কিন্তু কি কোনো অপশন নাই, কিন্তু এটার মধ্যে যদি ক্লিক করি, এই জায়গার মধ্যে কি একটা অপশন চলে আসে, তখন আমি চলে এসে কি এটারে ধরে এই যে তেরা বেঁকা করতে পারবো। আমি এই জিনিসটা ছোট করে নিই, তাহলে হচ্ছে ভালো মতো বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে আমি এই এটারে এটারে আবার স্ট্রেট করি, এই যে এটা স্ট্রেট অবস্থা আছে। আর স্ট্রোকটা একটু কমানি, স্ট্রোকটা বেশি মোটা লাগতেছে। ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে কি এই যে এলবোড, মানে হচ্ছে কি আমাদের এই যে কোনোই যেমন জাস্ট দুইটা বাহু আর কি আমরা নাড়াইতে পারি এরকম ভাবে, জাস্ট এটা যদি এরকম ভাবে দিই, দেখো মাঝখানে কি অপশন অপশন চলে আসছে, এই যে চাইলে হচ্ছে কি যে কি যে কি যে কি যে কি উপরে নিচে করা যাইতেছে, তুমি তোমার ইচ্ছা মতো কি এটারে করতে পারবা। ঠিক আছে, আমি চাইলে এই যে এটারে এরকম ভাবে করতে পারবো। আরো একটা অপশন কিন্তু রয়ে গেছে, যে কার্ভ। এটারে চাইলে কিন্তু আমরা কি এই যে এর আগেরটা কি ছিল, জাস্ট মানে ওর আগেরটা কিন্তু মানে বাহুর মতো, যে একটা লাইন এরকম ভাবে যদি যায়, একটা লাইন এরকম ভাবে যায় আর একটা লাইন এরকম ভাবে হবে, সেটা কিন্তু গোল আকৃতি বা এরকম কার্ভ হইতো না, কিন্তু এটা হচ্ছে কি কার্ভ। বুঝতে পারছো? যদি আমরা যদি এরকম দিই, এই যে, ঠিক আছে। ওকে। তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি, এতটুকু তো আমাদের দেখা শেষ। এবার হচ্ছে ট্রান্সপারেন্সি, মানে এইটা কি, ট্রান্সপারেন্সি 100 দেওয়া মানে হচ্ছে কি এইটা একদম পুরোপুরি দেখা যাবে। আর যদি ট্রান্সপারেন্ট মানে কি, এই পাশ থেকে ওই পাশ যেটা দেখা যায়, আমি যদি এটা কমাই দেওয়া হয় আস্তে আস্তে মিশে যেতেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা নর্মাল বিষয়। অ্যানিমেট পজিশন, অ্যানিমেটটা হচ্ছে অ্যানিমেট, এটা আমরা একদম সবার শেষের দিকে দেখবো, এত আগে ভাইয়া ভাগে। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া এটা কি হাফ ট্রান্সপারেন্ট করা যায় আর হাফ একদম সম্পূর্ণ দেখা যাবে, হাফ ট্রান্সপারেন্ট এরকম কি করা সম্ভব? বুঝি নাই, প্রশ্নটা বুঝি নাই, একবার এই বলো। যে এই লাইনটা, হ্যাঁ। ভাইয়া এই যে পুরো লাইনটা, এই লাইনটা ধরেন অর্ধেক ট্রান্সপারেন্ট থাকবে, মানে ট্রান্সপারেন্ট ধরেন 50 থাকবে আর অর্ধেক 100 ও থাকবে, মানে আচ্ছা, অর্ধেক অর্ধেক ওইটা দেখা যাবে, এরকম করা ওইটা যায়? ওইটা করা যায় না, ওইটার জন্য হচ্ছে কেন এরকম ভাবে অসুবিধা নেই, বাট তুমি যদি এটা চাও তাহলে জিনিসটা হচ্ছে অন্যভাবে একটু করতে হবে। ঠিক আছে, যে ধরো তুমি এইটারই হচ্ছে কি একটা কপি করলা, ঠিক আছে, একটার উপর আরেকটা বসায় দিলা। তারপর হচ্ছে তুমি ধরো এটা তুমি আলাদা করে দুইটা রাখলা, ঠিক আছে। উম ধরো এটা না, এরকম ভাবে না, ধরো এটারে আমি এরকম ভাবে কি করলাম, প্রথমে একটা সেভ করলাম, যদিও এটার জন্য আবার এসে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের জন্য এটা লাগে। আচ্ছা, সেটা আমি পরে দেখাবো না, কারণ হচ্ছে আচ্ছা এটার জন্য আমি আমার অ্যাকাউন্টে যাই, এটা এখানে করা যাবে না, যেহেতু ইয়া করছে এটা দেখায় নিয়ে নি। ওয়েট, এক মিনিট, কালারের মধ্যে যদি আমরা যাই, ওকে, দেখো আমরা কালারের মধ্যে কিন্তু কি এর আগে সলিড কালার দিতেছিলাম, তাই তো। এখন চাইলে হচ্ছে কি এই যে নিচে কিন্তু কি গ্রেডিয়েন্ট কালার আছে, গ্রেডিয়েন্ট কালার মানে কি, গ্রেডিয়েন্ট কালার মানে হচ্ছে আমরা আরো মানে দুই তিনটা কালারের মিক্স করতে পারবো। ঠিক আছে, দুই তিনটা কালারের মিক্স যদি আমরা করি, যেমন এই যার মধ্যে কি আছে, কালো, এই যে এই যার মধ্যে কি আছে, একটা কালো আর হচ্ছে কি সাদা। তো এই দুইটা কালো সাদা যে একটা কালারের মিক্স হয়েছে, যার জন্য কি হয়েছে, এই যার মধ্যে কালো আর এই যার মধ্যে কি আসছে, সাদা আসছে। তো এই ধরনের কালার গুলো আমরা কি বলি, গ্রেডিয়েন্ট। তো এই যার মধ্যে আরো অনেক ধরনের কালার আছে, তুমি চাইলে এগুলাও দিতে পারো। ঠিক আছে, আমরা চাইলে কি এগুলোর মধ্যে গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারি। তো তুমি যেটা চাইতেছিল যে একদিকে হচ্ছে কি আমার ট্রান্সপারেন্সি 100 থাকবে, আর একদিকে আমরা রাখলাম 0 বা 50, তো এটা যদি আমরা করতে চাই, তাহলে আমি এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার দিলাম। দেওয়ার পরে এই যে আমাদের উপরে আসবে, উপরে আসলে দেখবে এই যে এই অংশটার মধ্যে, এটার মধ্যে আসবে, এটার মধ্যে ক্লিক করলে তোমার এই যে গ্রেডিয়েন্ট কালারের যে অপশন গুলা পাবা, সেটার মধ্যে আসবে। তো আমি ধরো এই কালারটার মধ্যে এটা 100% রাখতেছি।
আর এই পাশে যে আরেকটা কালার আছে যেটা হচ্ছে কি এই পিছনের অংশ আছে, সেটারে আমরা কি করে দিব, 0% করে দিব। তাইলেই দেখো এটা কিন্তু আমার এরকম হয়ে গেল যে আমার এক পাশ হচ্ছে কি 100% ট্রান্সপারেন্সি, আরেক পাশে হচ্ছে কি 0% ট্রান্সপারেন্সি। বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, এটা হচ্ছে একটু মানে যখন তোমরা কাজ করতে থাকবা তখন আস্তে আস্তে এগুলো শিখে যাবা। ঠিক আছে। আচ্ছা, তারপর এই অ্যানিমেট যে অংশটা আছে সেটা হচ্ছে আমরা কোর্সের শেষের দিকে শিখবো, এত আগে না। এটা একটু ভেজালের জিনিস, সেটা আমরা একটু, অনেকের কাছে ভেজাল লাগে, অনেকের কাছে বেশ সহজ লাগে। তো সেটা আমরা একদম কোর্সের শেষের দিকে আমরা আর কি দেখবো না। আমরা পজিশনে যাই। পজিশনের মধ্যে দেখো যে এইটা হচ্ছে আমরা একটু পরে কাজ করবো, একটু পরে এটা দেখি। ঠিক আছে। আমরা হচ্ছে অ্যালাইন টু পেজ। অ্যালাইন টু পেজ মানে হচ্ছে কি আমরা একটা পেজের মধ্যে আমাদের এই যে জিনিসটা সেটা আমরা কোথায় অ্যালাইন করবো বা কোথায় রাখবো। আমরা আমরা কি এই জিনিসটাকে টপে রাখবো, যদি এটা ক্লিক করি দেখবা একবার উপরে চলে গেছে। আমরা কি এই জিনিসটাকে একদম বটমে রাখবো, যদি বটমে ক্লিক করি এটা কি একদম বটমে নিচে চলে গেছে। আমরা কি এটাকে মিডলে রাখবো, যদি এটাকে ক্লিক করি একদম পেজের মাঝ বরাবর মিডলে চলে আসবে। আমরা কি এটা লেফট সাইডে রাখবো, তাহলে লেফটে। যদি রাইট সাইডে রাখতে চাই তাহলে রাইটে, আর যদি সেন্টারে রাখতে চাই তাহলে হচ্ছে সেন্টারে। আর যদি পেজের একদম মাঝ বরাবর রাখতে চাই তাহলে আমরা মিডল আর হচ্ছে সেন্টার, উপরে নিচ থেকে মিডলে থাকবে, দুই সাইড থেকে সেন্টারে থাকবে, তাহলে কি আমার এই জিনিসটা একদম পুরোপুরি নিচে থাকবে। বুঝতে পারছো? এটা দিয়ে এটা থাকুক, এটার জন্য আছে না। সবাই বুঝতে পারছো এতটুকু? জি ভাই। জি ভাইয়া, বুঝেছি। ওকে। ওকে, তাহলে এই তো গেল লাইনের ব্যাপারে। আমরা যদি পরবর্তীতে আসি বেসিক শেপের ব্যাপারে। ঠিক আছে, দেখো অনেক ধরনের শেপ পাবা তোমার ডিজাইন করার ক্ষেত্রে, যখন যেই ধরনের শেপের প্রয়োজন হবে আমরা তখন ওই ধরনের শেপ ইউজ করব। ঠিক আছে, এটা একটা আছে। ঠিক আছে, এই যে এটা আমরা চাইলে হচ্ছে কি এই যে কালারটা চেঞ্জ করে নিই, কালারটা কি ধরো এই যে এই কালারটা দিলাম। ঠিক আছে, তারপর এটা হচ্ছে তুমি ছোট বড় করো। আমরা চাইলে এই যে এই যে আরো অনেক ধরনের শেপ আছে, যা যে শেপ খুশি ওই শেপ নিয়ে কাজ করতে পারো। তাহলে এই শেপ নিয়ে হচ্ছে কি আমরা অনেক সময় অনেক ধরনের কাজ করতে পারবো, যেমন এটারে যদি ধরো এটা সিলেক্ট করে দিই, আমরা কি করতে পারি এই জায়গার মধ্যে, ধরো এটারে অন্য কালার দিই, ধরো এই কালারটা আমরা দিলাম। পিছনের এই যে, আচ্ছা পিছনের এই কালারটাও কিন্তু কি আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে কি আমার পেজটা যে আমরা ক্লিক করি, তারপর এই যে আমাদের পেজের কালারটাও কি আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, পেজের কালারটাও চাইলে কি আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তাহলে এই যে শেপগুলা তো আমরা নিয়ে ডিজাইন করা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, কিন্তু আমরা শেপের মধ্যে চাইলে কিন্তু কি আমরা লিখতেও পারি। ঠিক আছে, যদি এই যে শেপটা হচ্ছে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে শেপের মধ্যে যদি আমরা আরেকটা ক্লিক করি দেখবা লিখার জন্য কার্সর উঠে গেছে। ঠিক আছে, আমরা যদি এটা আমাদের লিখবো সুন্দর মতো, ধরো হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, হাউ আর ইউ, যা যা খুশি লেখো। ঠিক আছে, ধরো অনেক বড় কিছু একটা লিখলাম, তাহলে হচ্ছে কি এটা আস্তে আস্তে হচ্ছে কি এটার মতো বড় হতে থাকবে। যতটুকু ওর লেখার জন্য জায়গা দরকার সে অতটুকু হচ্ছে কি এটা আস্তে আস্তে এরকম ভাবে বড় হতে থাকবে। ঠিক আছে, তো আমার এত বড় লেখার দরকার নেই, আমরা জাস্ট ওই হ্যালো ওয়ার্ল্ড পর্যন্তই রাখি। ওকে, ঠিক আছে। এখন আমরা যদি এই লেখার যদি সাইজটা বড় করতে চাই, ঠিক আছে, তাহলে হচ্ছে এই দেখো লেখার, তুমি যে লেখার ফন্ট চেঞ্জ করতে চাও, এই যে আমাদের লেখার একটা ফন্ট আছে, ক্যানভাসেন্স আছে, তুমি এই যে মধ্যে এরিমো এই ফন্ট ইউজ করতে পারো। বা হচ্ছে আমরা হচ্ছে আগে এটা সাইজটা বাড়াই নেই, যেমন এটা কত পিক্সেল সাইজ আছে, 19 পিক্সেল, আমি লেখাটা আরো বড় করতে চাই, ক্লিক করো, বড় হইতে থাকবে, ক্লিক করতে থাকবে, বড় হইতে থাকবো। ঠিক আছে, এই যে বড় করলাম। আমরা হচ্ছে এবার হচ্ছে এটার ফন্ট চেঞ্জ করি। ঠিক আছে, এটা ফন্ট ধরো এই যে কি আছে লিগ স্পার্টান, আচ্ছা যেটি হোক, এটা ক্লিক করলাম, এই যে ফন্ট কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তারপর একটা ফন্ট আছে অ্যান্টন, আমার সব থেকে ফেভারিট ফন্ট। এইটা নিয়ে যে আমি কত কাজ করছি এই ফন্টটা নিয়ে, অ্যান্টন খুবই মজার একটা ফন্ট, এটা নিয়ে বহু কাজ করা যায়। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে আমরা কি এই যে টেক্সট কালার,
যদি আমরা এটা বুঝিয়ে নিয়ে যে আমাদের মাউসটা রাখি তাহলে কি আসে টেক্সট কালার, তাহলে সেক্ষেত্রে তুমি হচ্ছে কি এই লেখার টেক্সট কালারটাও চেঞ্জ করতে পারবা, রেড দিতে পারবা, এই রেড ভালো লাগে না, হোয়াইট, হোয়াইটটা ভালো লাগতেছে, ওকে হোয়াইট। তারপর হচ্ছে কি এটা ইটালিক করা যাবে লেখাটারে, এরপর হচ্ছে এটারে কি আন্ডারলাইন করা যাবে, এটা হচ্ছে কি লেখার মাঝখানে যে একটা দাগ টেনে দেয় না, ঠিক আছে, স্ট্রাইক থ্রো করা যাবে, করা গেল। তারপর এই যে এই জিনিসটা হচ্ছে কি একটা মজার জিনিস, এখন হচ্ছে কি আমাদের কি মানে যেটারে আমি হচ্ছে কি কিবোর্ডের মধ্যে ধর এটা যে আমি পুরোটা কাটি, আমি যদি শিফট চাপ দিয়া তারপর এইচ তাহলে বড় হাতের হয়, যদি শিফট চাপ না দেই তাহলে ই ই দেই তাহলে হচ্ছে কি ছোট হাতের হয়, যদি এল দেই এল এল, মানে এগুলোর মধ্যে কিন্তু আমি শিফট চাপ দেইনি। মানে আমি যদি ধরো এখন সবগুলা ছোট হাতে লিখি হ্যালো ওয়ার্ল্ড, এই মিটিং এর তো এত তাড়াতাড়ি মিটিং শেষ হয়ে যেতেছে, কতক্ষণ মিটিং করা যায়, 10 মিনিট টাইম আছে। আচ্ছা ঠিক আছে, মানে 40 মিনিটের মতো মনে হয়, 45 মিনিটের মতো সময় দেয় না জুমে। আচ্ছা আমরা এতটুকু চল্লিশ আগে মিনিট দেখি। আচ্ছা 10 মিনিট সময় আছে, আমরা হচ্ছে এতটুকু দেখতে থাকি তাহলে। এই এখন এই পুরো লেখাটা কি আমরা ছোট হাতের অক্ষরে লিখছি, এখন ধরো আমার এই পুরো লেখাটা পুরোটা বড় হাতের অক্ষরের দরকার, এখন কি আমি পুরোটা কাইটা তারপর হচ্ছে ক্যাপস লক দিয়া তারপর হ্যালো ওয়ার্ল্ড এইভাবে যদি আমি লিখতে যাই, তাহলে ধরো আমার এরকম পুরো ডিজাইনের মধ্যে আমার এরকম অহরহ অহরহ আমার এরকম ছোট হাতে লেখা আছে যেগুলো আমার সবগুলা বড় হাতে লাগবে, তখন ওই যে আমি কি করবো, সবগুলো কি আবার কাইটা আবার নতুন করে লিখবো, সেরকম কোনো কিছু দরকার নেই। আমরা হচ্ছে এই লেখাটা এসে ধরলাম, তাহলে এই জায়গার মধ্যে একটা অপশন আছে যেটা হচ্ছে কি আপার কেস, এটা যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে কি আমাদের সবগুলা বড় হাতের অক্ষরে হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, পরে যে অপশন গুলো আছে এটা আমরা যখন টেক্সটে যাব না তখন আমরা দেখবো না, আপাতত এই এইগুলো না দেখি, এই জায়গার মধ্যে আমরা বিভিন্ন ধরনের অপশন আছে, অপশন গুলো দেখি। বেসিক শেপস এগুলো আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পলিগনের আছে, বিভিন্ন ধরনের পলিগন তোমার যেটা দরকার তুমি সেটা ইউজ করবা। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্টার ওরা বানায় রাখছে বহু ধরনের, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যারোস এর মধ্যে যদি যাও, অ্যারোস দেখবা তোমরা, এই যে ঘুরে ঘুরে দেখবা যে কি কি টাইপের শেপ আছে, কারণ এগুলো সবগুলো তোমার ভাইঙা ভাইঙা আমার দেখানো মানে দেখায়, আমি যদি সবগুলো ভাইঙা ভাইঙা দেখাইতে চাই আমার এই শুধু শেপের উপরই দেখা গেছে যে এক সপ্তাহ 1 মাস লেগে যাবে। তো এগুলো হচ্ছে তোমরাই ঘুরে ঘুরে দেখবা যে এই যে আমাদের কি কি টাইপের শেপ আছে, যেমন এই একটা শেপ আছে, এই শেপ নিয়ে প্রচুর পরিমাণ ডিজাইন করা হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে এই শেপটা আমাদের লাগে, ঠিক আছে। এটা হচ্ছে ধরো এটা কিরকম ভাবে কাজে লাগে, ধরো এটা আমরা কাইটা দিই, আহ ধরো এটারে আমরা এই জায়গার মধ্যে দিয়ে দিলাম, এই যে দেখো এটা কিন্তু একটা কি ডিজাইনের মতো হয়ে গেল, ধরো এই কালারটা একটু কেমন জানি খ্যাত খ্যাত লাগে, আমরা এটা একটু চেঞ্জ করে দিই, এটারে আমরা জাস্ট নর্মাল হোয়াইটই দিলাম, ঠিক আছে। দেখো জিনিসটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, ঠিক আছে। এই যে মধ্যে আমরা এসে এবার বিভিন্ন ধরনের টেক্সট আমরা দিতে পারি। তো এই ধরনের এই শেপ গুলো দেখবে এরকম অহরহ শেপ পাবা যেগুলো দিয়ে হচ্ছে কি তোমরা ডিজাইনে কাজে লাগাতে পারো, বিভিন্ন ধরনের ক্লাউড আছে এই জায়গার মধ্যে, তারপর হচ্ছে কি বিভিন্ন ধরনের হার্ট ব্যানার বহু কিছু পাবা, এই যার মধ্যে ঘাটতে গেলে অনেক ধরনের তোমরা এই যে মধ্যে শেপ পাবা, তো যেগুলো হচ্ছে কি তোমাদের নিজেদের ঘুরে ঘুরে দেখা লাগবে যে কি কি ধরনের শেপ এই জায়গার মধ্যে আছে। বুঝতে পারছো? বা 43 জন জি প্লাবান ভাই। আছে। আচ্ছা তাহলে এই মিটিংটা আমরা এই জায়গায় শেষ করি, তারপর হচ্ছে আমি নতুন করে আরেকটা শুরু করতেছি কারণ সময় আর আছে 5 মিনিট। তো আমি যেহেতু আবার নতুন একটা টপিক শুরু করবোই, তাহলে শুধু শুধু মাঝখান দিয়ে আবার কাইটা যাওয়ার থেকে ভালো না যে শেপটা আমরা আপাতত এই জায়গায় রাখি, তারপর হচ্ছে আমরা ইয়াটা শুরু করি, নতুন আরেকটা মিটিং শুরু করি। ওকে, আচ্ছা তাহলে আমরা এই জায়গার মধ্যে শেষ করে তারপর নতুন নতুন মিটিং এ তো সবাই জয়েন হও।